হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। ঘড়িতে এখন প্রায় সকাল 10টা মতো বাজে। বারটা ছিল শুক্রবার, আর যেদিনের ব্লগটা শেয়ার করছি সেদিন আমাদের মেয়ের বয়স ছিল জন্মের পর 11 দিন। আর দেখতেই পাচ্ছেন সকাল সকাল আমরা তিনজনে রেডি হয়ে গিয়েছি। আর আমরা রেডি হয়ে কোথায় যাচ্ছি? আজকে আমাদের মেয়ে কিট্টুর রয়েছে নিউবর্ন বেবির ফটোশ্যুট। আর নিউবর্ন বেবির ফটোশ্যুটের সাথে ফ্যামিলি ফটোশ্যুটও হবে, তাই আমরা দুজনেও ব্ল্যাক কালারের ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে সেজে নিয়েছি। এই তো যেদিন ফটোশ্যুট ছিল তার আগের দিন রাতেই বাবা আর মেয়েকে বাড়িতে রেখে আমি গিয়েছিলাম দুজনের জন্য, মানে আমার আর রোহনের জন্য জামা কাপড় কিনে নিয়ে আসতে। আর বাড়ির নিচেই দোকানপাটগুলো রয়েছে, তাই খুব একটা অসুবিধে হয়নি। তবে যাই হোক, আর এই ফটোশ্যুটের জন্য আমাদেরকে সময় দেওয়া হয়েছিল সকাল 10:15 নাগাদ, কিন্তু বুঝতেই পারছি আমরা হয়তো লেট হয়ে যাব। এখন প্রত্যেক দিন প্রত্যেকটা সিচুয়েশন আমাদের কাছে নতুন নতুন, তো সকালবেলা উঠে ছোট বাচ্চাকে খাইয়ে দাইয়ে নিজেরা রেডি হয়ে সব জায়গায় পৌঁছতে আমরা প্রায় লেট হয়েই যাচ্ছি। আজকেও আধ ঘন্টা মতো আমরা দেরিতে পৌঁছাবো। তো এই স্টুডিওটা ছিল রোটারডামেই, তবে ক্যাবে করে প্রায় 20 থেকে 25 মিনিট সময় লেগে যাবে আমাদেরকে সেখানে পৌঁছতে। তো প্রায় আধ ঘন্টা লেটেই আমরা পৌঁছে গেলাম স্টুডিওতে। তাহলে চলুন এখন ভেতরে গিয়ে দেখি কিভাবে আজকে একটা ছোট্ট কুট্টি একটা বাচ্চার নিউবর্ন বেবির ফটোশ্যুট করা হবে। তো আমরা যেখানে এসেছিলাম একটা অ্যাপার্টমেন্টের নিচে একটা রুমের ভিতরে এই স্টুডিওটা করা হয়েছিল। আর এখানে এসে যেন মনে হলো আমি একটা অন্য জগতে চলে এসেছি, যেখানে সব জিনিসই ছোট্ট ছোট্ট মানুষদের জন্য রয়েছে। দেখুন না, কত ছোট ছোট সুন্দর সুন্দর ডিজাইনের বিছানা, চেয়ার। যেসব চেয়ার আর বিছানা আমরা ব্যবহার করি সেগুলোরই সব মিনি ভার্সন রয়েছে। এছাড়াও রয়েছে সেই ছোট্ট ছোট্ট বিছানা এবং চেয়ারগুলোয় পাতার জন্য নরম নরম গদি, ডেকোরেশনের জন্য সুন্দর সুন্দর ফুল, মানে ফটোশ্যুট করার জন্য। এমনকি ছোট্ট বাচ্চার মাথায় দেওয়ার জন্য ছোট ছোট সব বালিশ রয়েছে। তবে স্টুডিওর এই কোণার অংশটা আমার সব থেকে বেশি পছন্দের রয়েছে, কারণ এখানে রয়েছে হ্যাঙ্গারের মধ্যে ঝোলানো বাচ্চাদের সব কিউট কিউট সুন্দর সুন্দর ড্রেসগুলো। যদি আমার গায়ে হতো তাহলে যেন আমি পরে ফেলতাম। তবে বেবিদের সাথে সাথে মাদেরও পরার জন্য এখানে কিছু লম্বা লম্বা সুন্দর গাউন রয়েছে। আর এই ফটোশ্যুটের জন্য বেবির তো ড্রেস রয়েছে, মাদেরও এখানে ড্রেস পাওয়া যাচ্ছে। এটা দেখে রোহন বেশ দুঃখ পেয়েছিল যে বাবাদের জন্য কিছু নেই। তো যাই হোক, এরই মধ্যে রোহন কিট্টুকে কার্টসিট থেকে তুলে নিয়ে নিজের কোলে নিয়ে বসেছিল, আর আমি এদিকে ডিসাইড করছিলাম যে কিট্টুর আজকে লুকটা কেমন হবে, কোন ড্রেসের সাথে পেছনে কোন ব্যাকগ্রাউন্ড হবে, এইসব চুজ করার অপশন আমাদেরকে দিয়েছিল। তবে বেশি কনফিউশন হয়ে গেলে, কারণ এত জিনিস দেখছি, যেটাই দেখছি সেটাই ভালো লাগছে, তো বেশি কনফিউশন যখন হয়ে যাচ্ছিল তখন ফটোগ্রাফারের ওপরেই ছেড়ে দিয়েছিলাম যে উনি যেটা ঠিক করবে সেটাই যেন হয়, কারণ ওনার এক্সপিরিয়েন্স এইসব ব্যাপারে অনেক বেশি। তো আজকে টোটাল 4টে ড্রেস পরে 4 রকমের কিট্টুর ফটোশ্যুট হবে। তো এখানে প্রথম লুকের জন্য এখন কিট্টুকে রেডি করা হচ্ছে। দেখুন না, সুন্দর একটা লাল টুকটুকে ড্রেস পরে ওকে রেডি করে দিয়েছে, আর কি সুন্দর কোলের মধ্যে নিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছে। এনারা এতটাই প্রফেশনাল যে আমি তো প্রথমে বেশ ভয় পাচ্ছিলাম, কি জানি এত ছোট বাচ্চাকে কিভাবে এরা হ্যান্ডেল করবে, কিন্তু এনারা এত সুন্দরভাবে এত সফটভাবে ধরে নিয়ে কিট্টুকে ড্রেস পরালো। কিট্টু একদম চুপ করে বসে রয়েছে। সাধারণত ও জেগে থাকলে আমাদের কোলে তো এত চুপ করেও শুয়ে থাকে না, ও ছোট থেকে বেশ ছটফটে রয়েছে, কিন্তু এখানে দেখুন খুব শান্ত হয়েও শুয়েছিল। আমি বাড়ি থেকে পাম্প করে মিল্ক নিয়ে এসেছিলাম, সেটাও খাইয়ে দিচ্ছে, আর ও চুপ করে এইভাবেই বসে বসে খেয়ে নিচ্ছে, যেন মনে হচ্ছে কোনো একটা ঘোরের মধ্যে রয়েছে। তো যাই হোক, আমি ভাবছি এনাদের থেকে শিখে নিয়ে যাব কিভাবে এত ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে খুব তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিতে হয়। আর জানেন, যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন তো কোনো প্রফেশনাল কাউকে দিয়ে ম্যাটারনিটি শ্যুট করাইনি, নিজেরাই করেছিলাম, দেখেও ছিলেন হয়তো ব্লগে। কিন্তু বরাবরই ইচ্ছে ছিল যখন আমাদের মেয়ে হয়ে যাবে তখন মেয়ের তো নিউবর্ন বেবির ফটোশ্যুট করাবোই, তার সাথে ফ্যামিলি ফটোশ্যুটও করাবো, মানে একসাথে তিনজনে প্রফেশনাল কারোর কাছে গিয়ে ছবি তুলবো। কারণ এই ফটোশ্যুটগুলো প্রফেশনাল ছাড়া সম্ভব নয়, কারণ এনাদের এক্সপিরিয়েন্স রয়েছে কি সুন্দর সেটআপটা তৈরি করে মেয়েকে, মানে কিট্টুকে ড্রেস পরিয়ে দিয়ে এখন ওর ফার্স্ট লুকের ফটোশ্যুট চলছে। তবে জানেন, এই নিউবর্ন বেবির ফটোশ্যুটের প্রচলন তো আমাদের দেশেও রয়েছে, তবে এর যে এত ডিমান্ড আমি একদমই আশা করতে পারিনি। এই তো
8 দিনের মাথায় যখন ম্যাটারনিটি কেয়ার শেষ হলো, একটু ধীরে ধীরে আমরা সুস্থ হয়েছি, তখন সার্চ করছিলাম যে নিউবর্ন বেবির ওকে ফটোশ্যুট করাবো, আশেপাশে কোন ফটোগ্রাফাররা রয়েছে। কারণ এত ছোট বাচ্চা নিয়ে তো বেশি দূরে গিয়ে ফটো তোলানো সম্ভব নয়, তাই আমাদের বাড়ির লোকেশনের আশেপাশেই আমরা সার্চ করছিলাম যে কোন ফটোগ্রাফাররা অ্যাভেলেবেল রয়েছে। আর সেটা সার্চ করতে গিয়েই দেখি একজনেরও অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছিলাম না। আর এই বেবির ফটোশ্যুটের জন্য বেবির বয়স আমার যেটা ধারণা ছিল যে 1 মাসের মধ্যে করলেই হয়তো হয়ে যাবে, কিন্তু এই ফটোগ্রাফারদের ওয়েবসাইটে গিয়ে যখন সব কিছু ডিটেলস চেক করছিলাম, তখন দেখছি যে এই ফটোশ্যুটের জন্য বেবির বয়স 14 দিন পেরিয়ে গেলে হবে না। 2-1টা জায়গায় দেখেছিলাম 21 দিনের মধ্যে করলেও হবে। এরকম নিয়ম কেন রয়েছে জানি না, হয়তো এরপরে বেবিরা একটু বড় হয়ে যায়, আর যত বড় হবে ছটফটে হবে, ঘুম কমে যাবে, তো এত শান্তভাবে এদেরকে ফটোশ্যুট করানো হয়তো সে সময় সম্ভব হবে না। তো যাই হোক, আমরা তো ওর যখন 9 দিন বয়স তখনই অ্যাপয়েন্টমেন্ট খুঁজছিলাম, তো একটাও ফটোগ্রাফারের কাছে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছিলাম না। তার মানে ধরে নিতে হবে যে বেবি জন্মানোর আগে এইসব ফটোশ্যুটের জন্য অ্যাপয়েন্টমেন্ট ফটোগ্রাফারদের থেকে নিয়ে রাখতে হবে। তো মনটা বেশ খারাপ হয়ে গিয়েছিল, কারণ এদিকে কিট্টুর 14 দিন বয়স আর কিছুদিনের মধ্যে পেরিয়ে যাচ্ছিল। ভাবলাম হয়তো ওর আর নিউবর্ন বেবির ফটোশ্যুট করানো সম্ভব হবে না। তো যাই হোক, যে 2-1জন অ্যাভেলেবেল ছিল, তো তাদের সাথে কথা বলে একজনকে আমরা ফাইনাল করব। এই ফটোগ্রাফারের অ্যাকাউন্ট আমার ইনস্টাগ্রামে চোখে আসে, তো সেখানে নিউবর্ন বেবিদের ফটোগুলো দেখে বেশ ভালো লাগে। তারপর আমরা কথা বলি, আর আমাদের লোকেশন থেকেও খুব একটা বেশি দূরে ছিল না। আর এগুলো তো ফটোশ্যুটগুলো ম্যাক্সিমাম প্যাকেজ সিস্টেমেই হয়। ওই ধরে নিন 3টে ড্রেসে ফটো তুলে দেবে, 3টে ব্যাকগ্রাউন্ড রয়েছে, আর ওই ফটোগুলো 8টা 12টা 18টা এই হিসেবে এডিট করে দেবে। তো সেই হিসেবেই চার্জগুলো নেওয়া হয়। 300 ইউরো রয়েছে, 500 ইউরো, এমনকি 1000 ইউরো অবধিও এখানে এদের প্যাকেজগুলো রয়েছে। ওই 1000 ইউরোতে হয়তো মানে বেবির ফটোটা তুলে দেবে, এবং মায়ের মেকআপ, মায়ের ড্রেস সবগুলো তার মধ্যে ইনক্লুডেড ছিল। আর যতগুলো আমরা খুঁজেছি, মানে ওই একদিনের মধ্যে হন্য হয়ে প্রচুর ফটোগ্রাফারের ওয়েবসাইটে গিয়ে চেক করেছি, আর দেখতে পেলাম সবারই প্যাকেজ চার্জেসগুলো সেমই রয়েছে। তবে এনার কাছে আমরা 300 ইউরোটা 280 ইউরোতে প্যাকেজটা পেয়েছিলাম। আর রোহন বলে আমি নাকি আজকাল সব ব্যাপারে একটুখানি বেশিই ভাবি, তো ইনি বাকি ফটোগ্রাফারের থেকে পেমেন্টটা খুব বেশি নয়, 20 ইউরো কম নিচ্ছিলেন। তো আমি সেটাও ভাবছিলাম যে হয়তো উনি ঠিকঠাকভাবে ফটো তুলে দেবেন কি আদেও। তো যাই হোক, ভীষণ ভালো এক্সপিরিয়েন্স ছিল। তো কিট্টু তো এটা প্রথম লুক ছিল, তো সেই লুকেই আমরা ভাবলাম মেয়ে যেহেতু লাল রঙের জামা পরে রয়েছে আর আমরা কালো রঙের, মানে এই রেড আর ব্ল্যাকের কম্বিনেশনে ফটো তুললে বেশ ভালোই লাগবে। তো এই কালার কম্বিনেশনে আমাদের 3জনের ছিল এটা প্রথম ফ্যামিলি ফটোশ্যুট। তো কিট্টুর এটার প্রথম ড্রেস পরে ফটোশ্যুট হয়ে গিয়েছে। তবে এই প্রথম ড্রেসের ফটোশ্যুটে ড্রেসটা চুজ করতে গিয়ে হয়তো একটুখানি ভুল করে ফেলেছি, একটু বেশি হিজিবিজি হয়ে গিয়েছে, তাই পরেরগুলোতে হালকা ড্রেসগুলো পরেও ফটোশ্যুট করবে। তবে সেগুলো না হয় পরের ব্লগে শেয়ার করব। আর এই ড্রেস পরানো থেকে শুরু করে ফটোশ্যুট করতে হয়তো 15 থেকে 20 মিনিট সময়ই লাগে। আর একটা ড্রেস পরে ফটো তোলার পরে এই যে বেবির জন্য এখানে আলাদা করে চেয়ার রয়েছে ও রেস্টের জন্য, তো খাওয়া দাওয়া আমার কাছ থেকে কিছুটা রেস্ট নিয়ে তারপরে বেশ কিছুক্ষণ পরে আবার পরবর্তী ফটোশ্যুটের জন্য ওকে রেডি করানো হয়। তো চলুন আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।